তো দিগ্বিজয় করতে করতে এক রাজাকে পরাজিত করলেন এবং সেই রাজার কন্যার নাম ছিল সুরুচি। অপূর্ব সুন্দরী কন্যা দেখে তিনি রাজাকে পরাজিত করে সেই কন্যাকে গন্ধর্ব বিধানে বিবাহ করে তিনি রথের মধ্যে করে নিয়ে রাজ্যে উপস্থিত হলেন। নিয়ম আছে, বড় রানী যদি তাকে গ্রহণ করে তবে ছোট রানী গৃহে প্রবেশ করতে পারবেন, রাজ্য ভোগ করতে পারবেন, রাজগদ্দিতে বসতে পারবেন, না হলে না। এটা নিয়ম ছিল আগের কাছে। তো রাজা বহুদিন পরে রাজবাড়িতে ফিরে আসতেছেন বলে তিনি ধূপ দীপ প্রদীপাদি নিয়ে গেছেন, রাজাকে আরতি করে স্বাগত জানিয়ে নিয়ে আসবেন। যেই তিনি বেরিয়েছেন এমনি সুরুচি জিজ্ঞেস করলো, মহারাজ এই রমণীটিকে? বলে উনি রাজরানী, মহারানী। কি আপনি বিবাহিত? আপনার একটি স্ত্রী আছে? এই কথা জানলে তো আমি আগে আপনাকে বিয়ে করতাম না। দেখো দেবী, তাতে কি হয়েছে? আমাদের রাজাদের বহু বহু রানী থাকে। না না, বহু রানী থাকলে কি হলো? এই রানী যদি থাকে তাহলে আমি আপনার ঘর করব না। বলেন আপনি সুনীতিকে চান না সুরুচিকে চান? রুচিকে দেখতে সুন্দর, রূপ যৌবন। তো তিনি বললেন যে যদি আমি তোমাকে চাই তাহলে কি করতে হবে? বলে যদি আমাকে পেতে চাও তাহলে নীতিকে ত্যাগ করতে হবে। ঠিক আছে দেবী, আমি রুচিকে ত্যাগ করলাম। রুচি তুমি সরে যাও, নীতি তুমি সরে যাও, আজ থেকে তুমি দাসীর মতন এক ঘরে থাকবে। এই তো তিনি ছাড়িয়ে দিলেন আর রুচিকে নিয়ে চলে গেলেন। বাস্তবে কিন্তু আমাদের মধ্যে এরকম হয়, যে নীতিকে ভালোবাসবে সে রুচিকে ঘৃণা করে, আর যে রুচিকে ভালোবাসে সে নীতিকে ঘৃণা করে। এত শাস্ত্রগ্রন্থ পড়ার পরেও জানার পরেও লোক একাদশী দিন অন্ন খায়, আখা রুটি ভক্ষণ করে। অন্ন দান করা নিষিদ্ধ, কিন্তু সবথেকে বড় কুটুম্ব জামাই কুটুম, ঘরে আসলে সঙ্গে সঙ্গে ভাত বসা। শ্বশুর শাশুড়ি একাদশী করতেছে কিন্তু জামাইয়ের জন্য ভাত রান্না করে দিতে হচ্ছে, না হলে তো মেয়ের পিঠের ছাল উঠে যাবে। উপায় নেই। এই জন্য রুচিকে যদি কেউ ভালোবাসে সে নীতিকে ত্যাগ করে দেয়। উত্তানপাদ মহারাজ তাই করলেন। রুচিকে ভালোবেসেছেন বলে আজ তিনি নীতিকে ত্যাগ করে দিয়েছেন। নীতি আজ দাসীর মতন এক ঘরে অবস্থান করতেছেন, গর্ভবতী অবস্থা। রুচি মনে মনে চিন্তা করলো, যদি আমি রাজার নিকট থেকে তাড়াতাড়ি গর্ভ ধারণটা করতে পারি, সন্তানটা আমার আগে হয়, তাহলে আমার সন্তানের তো রাজগদ্দিতে বসবে, আমি রাজমাতা হব। নিয়ম আছে, যে সন্তান আগে ভূমিষ্ঠ হয় সে আগে রাজমাতা হয়। আমি আগে সন্তান ভূমিষ্ঠ। এই জন্য তিনি তাড়াতাড়ি করে রাজার থেকে গর্ভদান নিয়ে দিলেন। 2 রানী গর্ভবতী হয়েছেন, কিন্তু দৈব প্রভাবে কি হলো, সুনীতির সন্তানটা আগেই প্রসব হলো। তাই সুনীতি তিনার পুত্রের নাম রাখলেন ধ্রুব। তারপরে সুরুচির সন্তান উৎপন্ন হলো। সুরুচি তিনার পুত্রের নাম রাখলো উত্তম। আচ্ছা, তম শব্দের অর্থ কি? অন্ধকার। তম অন্ধকার, এটা উপসর্গ। উপসর্গ শব্দের সঙ্গে তম যোগ করা হয়েছে, উত্তম মানে উৎকৃষ্ট, মানে গাঢ় অন্ধকার। গাঢ় অন্ধকারের মধ্যে। এই জন্য একজন হলেন ধার্মিক, একজন হয়ে গেছেন অধার্মিক। দুজনের 2 রকম রুচি নীতি অনুসারে। এইভাবে ধ্রুব ক্রম অনুসারে 5 বৎসরের বালক হয়ে গেছেন। আজ পর্যন্ত তিনি পিতার কুলে গিয়ে বসতে পারেন নাই, রাজগদ্দিতে রাজকুলে বসার সুযোগ পান নাই, কারণ বিমাতা সুরুচি সবসময় বিরোধিতা করতেন, তাকে আসতে দিতেন না। তো 5 বছরের ছেলে ধ্রুব এখন তো দৌড়াদৌড়ি করে, এদিকে এদিকে চলাফেরা করে। এই জন্য তিনি একবার দৌড়ে গিয়েছেন পিতার কুলে বসবেন বলে। তো পিতার কুলে বসবার জন্য যখন গিয়েছেন তখন সুরুচি বাজাতে চাই, তুই দাসী পুত্র, তোমার মাকে তোমার বাবা ত্যাগ করে দিয়েছেন। যদিও উনি কোনো এক সময় বড় রানী ছিলেন, রাজরানী ছিলেন, কিন্তু আমাকে বিবাহ করার পর থেকে তোমার বাবা তোমার মাকে ত্যাগ করে দিয়েছেন, উনি দাসী। অতএব তুমি কখনো রাজগদ্দিতে বসতে পারবে না, রাজগদ্দিতে বসবে আমার ছেলে উত্তম। আর যদি তোমাকে রাজগদ্দিতে বসতে হয়
রাজার কুলে বসতে হয়, তাহলে তোমার এই দেহ পতন করে আরাধনা করে তপস্যা করে ভগবানের কাছে বর নিয়ে আমার গর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে। তবে তুমি রাজ্য ভাগ পাবে, রাজ্যের অধিকার পাবে, রাজগদ্দিতে বসতে পারবে। কথাটা শুনে বড় দুঃখ পেলেন। দুঃখ পেয়ে তিনি কাঁদতে কাঁদতে তিনার মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। সুনীতি জিজ্ঞেস করলেন, কিরে বাবা তুই কাঁদছিস কেন? যা, বিমাতার বাক্যবান আমি সহ্য করতে পারতেছি না। বিমাতা আমাকে এত বড় অপমান করলেন, আমাকে দাসীপুত্র বলে গালি দিলেন, আমার পিতার কুলে আমাকে বসতে দিলেন না। তিনি এমনও বললেন যে যা বনে গিয়ে তপস্যা করে হরির আরাধনা করে বর লাভ করে তুমি এসে আমার পুত্ররূপে জন্মগ্রহণ যদি করতে পারো তাহলে রাজা গদ্দিতে বসতে পারবে, রাজার কুলে বসতে পারবে। এই অপ্রিয় বাক্য শুনে তো আমি দুঃখ পেয়েছি। সুনীতি বললেন, বাবা তুমি দুঃখ করো না, এটা তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। মনে হয় পূর্বজন্মে এই সুরুচি তোমার কেউ না কেউ ছিল, আর তুমিও তাকে এইভাবে কর্কশ বাক্যে কটু বাক্যে অপমান করেছিলে, তাই তো এই জন্মে এসে সে তোমাকে অপমান করতেছে, সে তোমাকে বাক্যবাণের দ্বারা আঘাত দিতেছে। অতএব বাবা এটা তোমার পূর্বজন্মের স্বীকৃতি বা কুকৃতির ফল। ধ্রুব বললেন, মা তো আমি রাজপুত্র নই? হ্যাঁ বাবা তুমি রাজার পুত্র, তাহলে কেন আমি রাজগদ্দিতে বসতে পারবো না, কেন আমি পিতার কুলে বসতে পারবো না? বলে কি করে বাবা, তোমার বাবা যে আমাকে ত্যাগ করে দিয়েছে, আমি যে আজ দাসীর মতন অবস্থান করতেছি, তোমার বিমাতা তোমাকে সত্যি কথাই বলেছে, ঠিক কথাই বলে, সে রাগের মাথায় বলো আর হিংসা করে বলো আর ক্রোধ করে বলো, ঠিকই বলেছে। তুমি যদি বনে গিয়ে হরির ভজন করতে পারো আর যদি হরির পাদপদ্ম লাভ করতে পারো, হরির কুলে বসতে পারো, তার থেকে বড় আর কি আছে বাবা? এই রাজগদ্দিতে বসে সেই সুখ পাবে না, রাজার কুলে বসে সেই সুখ পাবে না, হরির কুলে বসলে পরে তুমি যেই সুখ পাবে। অতএব যাও বাবা, তুমি হরি ভজনের জন্য চলে যাও, আমি তোমাকে আশীর্বাদ করতেছি। মাতোস 50 দুরুক্তি বৃদ্ধা। ইহা শুনিয়া ধ্রুবের মন খুব দুঃখ হইল, তিনি কাঁদতে শুরু করলেন। মা বলছেন তুমি কেঁদো না, তোমার বিমাতা তোমার ভালোর জন্য বলছেন, আর আমিও বলছি যাও বিমাতার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করে বিমাতার নিকট থেকে অনুমতি নিয়ে আসো, আদেশ নিয়ে আসো। গিয়ে বিমাতাকে প্রণাম করে বলো, মা গো আমি হরি ভজনের জন্য বনে যাচ্ছি, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করে ফিরে আসতে পারি। দেখেন সুনীতি কিরকম, যিনি শত্রু তাকেও কি প্রণাম করো। কি বলছেন? হরি ভক্তি পরাজেচ হরির নাম ও পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা দেশাঙ্গানিত্যাঙ্গ নমঃ। যিনি মালা তিলক ধারণ করে আছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যদি দৈব দোষে প্রারব্ধ কর্ম অনুসারে তিনি দুর্বৃত্ত হয়ে থাকেন, তথাপিও তিনি নমস্য। উপাস্য না হতে পারেন কিন্তু নমস্য দোষ নেই, নমস্য। মা মঙ্গলম তাত পরেশু সংস্পর্ধা। দেখ বাবা আমার আশীর্বাদ তো তোর উপরে আছে, তুই আমার পেটের ছেলে, কিন্তু বিমাতার আশীর্বাদ তোমার প্রয়োজন। যদি বিমাতা মনে প্রাণে তোমাকে আশীর্বাদ দেয় তাহলে তুমি আরো তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। অতএব তুমি যাও বিমাতার কাছে, বিমাতার চরণে পড়ে এই ক্ষমা ভিক্ষা চেয়ে আসো। নন্নম ততু পদ্ম পলাশোলোচনাদম দুঃখং চিন্নতং মৃগয়ামি কাঞ্চনম। হে বৎস ধ্রুব, ব্রহ্মা আদি দেবতাগণ যার ধ্যান করেন, স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করেন, মুনি ঋষিগণ হাজার হাজার তপস্যা করে যার অনুসন্ধান পাচ্ছেন না, সেই পদ্মপলাশ লোচন শ্রীহরি ব্যতীত তোমার দুঃখ দূর করার মতন আর কেউ নাই। অতএব তুমি বিমাতার নিকটে দণ্ডবোধ প্রণাম করে অনুমতি নিয়ে যাও, এক্ষুনি বনে যাও তপস্যা করার জন্য, আমি তোমাকে অনুমতি দিলাম। 5 বৎসরের বালক ধ্রুব
বিমাতার নিকটে গিয়ে উপস্থিত হয়ে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। প্রণাম করে বললেন, মা গো, আমি আপনার কথা অনুসারে তপস্যা করতে বনে যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন, তাড়াতাড়ি যেন আমি ভগবান পাদ পদ্ম লাভ করতে পারি। সুরুচির কিন্তু মনের ভাব পরিবর্তন হলো না। এই যে বালকটা এসে চরণে দণ্ডবোধ করে প্রণাম করে এই কথা বলল, তথাপিও তার স্বভাবের পরিবর্তন হলো না। সে মনে মনে চিন্তা করলো, ভালোই হয়েছে, ক্ষত্রিয় রক্ত তো খুবই রাগ, জিদ ধরেছে, যা বনে যাবে, বাঘ ভাল্লুকে খেয়ে নিবে, আমার ছেলের কাটা দূর হয়ে গেল, সম্পত্তি আর ভাগ করতে হবে না, আমার ছেলে একাই এই সাম্রাজ্য ভোগ করতে। হে বাবা, যাও যাও, আমার আশীর্বাদ তোমার উপরে আছে, যাও ভগবান পদপদ লাভ করো, এখনই বনে যাও। আশীর্বাদ দিচ্ছেন মনে প্রাণে, বনে গেলেই তো বাঘে খেয়ে নিবে, এই জন্য হাসি মুখে আশীর্বাদ দিচ্ছেন। দেখেন, স্বভাব বড় খারাপ জিনিস। তো বলি না, যার যে স্বভাব দোষ কখনো না যায়, ধুলির ধুল না থাকলে পেটের মধ্যে খাবায়। দেশাচার কথা আছে না একটা, স্বভাব দোষ, বান্দরের গাছ বাবা স্বভাবকে যাবে, বিরুদ্ধে হওয়া যায় না। তো বালক ধ্রুব প্রণাম করার পরও সুরুচির স্বভাবের পরিবর্তন হলো না। এই স্বভাব পরিবর্তন করা বড়ই মুশকিল। তবে হ্যাঁ, করা যাবে, যদি সাধু সঙ্গ করেন, সৎসঙ্গ করেন, স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। রত্নাকর দস্যু সাধু সঙ্গ করেছেন, স্বভাব পরিবর্তন হয় নাই, চুরি ডাকাতি ছেড়ে দিলেন। দেখেন, রাম জন্মগ্রহণ করা ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা করে দিলেন। তবে হয় স্বভাবের পরিবর্তন, তবে সৎসঙ্গ সাধু সঙ্গের দরকার। তাই এক মহাত্মা বললেন, কস্তুর কি ক্যার করো, বেসন কি করি খাদ, পানি দিয়ে গোলাপ তো পেঁয়াজ। একটা ধারা বললেন যে আমি কস্তুরি দিয়ে ক্ষেত করেছি, মৃগনাভি কস্তুরি, কত সুঘ্রাণ। সেই মৃগনাভি, এই বড় একটা মৃগনাভি এনেছি, এর মধ্যে ক্ষেত তৈরি করেছি। করে কি করেছি, এতে খাদ দিয়েছি কি, কেশর, কুমকুম, অগুরু, গোলাপ জল দিয়েছি, এর সুগন্ধের মধ্যে আরো সুগন্ধ, সবকিছু দিয়ে একটা পেঁয়াজের গাছ লাগালাম। আবার পরে দেখি পেঁয়াজ তার পেঁয়াজের গন্ধই দেয়, মানে তার স্বভাবের পরিবর্তন হচ্ছে না। তো এইভাবে এরও স্বভাবের পরিবর্তন হয় নাই। যাই হোক, তিনি বনে রওনা হয়েছেন। ভগবান দেবর্ষী নারদকে বলছেন যে, দেবর্ষী নারদ, দেখো ৫ বৎসরের বালক ধ্রুব আমার তপস্যা করার জন্য যাচ্ছে, কিন্তু তার তো এখনো দীক্ষাই হয় নাই। জপ তপ তন্ত্রমন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। অতএব তুমি যাও, তুমি যে তাকে দীক্ষা দাও। ভগবানই সদ্গুরু পাঠিয়ে দিবেন যদি আপনার ভজনের ইচ্ছা থাকে। আমাদের বৃন্দাবনে ৪ সিদ্ধ বাবার মধ্যে মধুসূদন সিদ্ধ বাবা নামে একটা, মধুসূদন সূর্যকুণ্ডে সদ্গুরু ভগবান নিজে পাঠিয়ে দিয়েছেন এনাকে দীক্ষা গ্রহণ করার জন্য। তো যাই হোক, এইবার দেবর্ষী নারদ তিনি একটা সাধুর বেশ ধারণ করে রাস্তা দিয়ে যাচ্ছেন। ধ্রুব যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আসতেছে। তো কিছু দূর আসার পরে উভয়ের সম্মুখে দেখা হয়েছে। ধ্রুব সাধু বাবাকে দেখে প্রণাম, সাধু বাবা দণ্ডবোধ প্রণাম। এই বালক, তুমি কে? এই গভীর বনের মধ্যে তুমি কোথায় যাচ্ছ? এদিকে কোনো বাড়ি নেই, ঘর নাই, কোনো কিছু নেই। আমি হরির আরাধনা করে যাচ্ছি। হরির আরাধনা করতে যাচ্ছি? ৫ বছর, এখন কি তোমার হরির আরাধনা করার সময়? এখন তোমার তো খেলাধুলা করার সময়। যাও যাও, বাড়িতে যাও। না সাধু বাবা, আমি বাড়িতে যাব না। কেন বাড়িতে যাব না? আমার বিমাতা আমাকে এইভাবে গালি দিয়েছে, আমাকে এইভাবে বলেছেন, এই জন্য। ওরে বালক, বিমাতার কথায় রাগ করতে নেই। একবার আগের মাথায় উনি বলেছে, আবার তোমাকে আদর করে কুলে টেনে নিবে, তার জন্য তুমি রাগ করে বলে চলে আসছো? যাও যাও, বাড়িতে যাও। না, আমি বাড়িতে যাব না, আমি হরি পাদ পদ্ম লাভ করব, তারপরে আমি বাড়িতে যাব। আরে তুমি বুঝতে পারছো না, এই যে তুমি রাজার ছেলে, উত্তানপাদ রাজার ছেলে, তুমি দণ্ডে কতবার খাওয়া দাওয়া করো। এই যে তুমি বনে আসছো, কে ক্ষুধা লাগলে তোমাকে খেতে দিবে?
তোমার নিদ্রা আসলে তুমি কোথায় ঘুমাবে? তিনি বলছেন গাছে কি ফল ধরে না? গাছে কি ফল নাই? গাছের ফল খেয়ে থাকবো। পর্বতে কি গুফা নাই? পর্বতের গুফার মধ্যে ঘুমাবো? ওরে বাপ রে বাপ। দেখো, শিষ্য করতে গেলেও আগে একটু বাজিয়ে দিতে হয়, তারপরে শিষ্য করতে হয়। আচ্ছা, তাহলে তুমি বাড়িতে যাবে না? না, বাড়িতে যাবে না। আচ্ছা, আপনি কিরকম সাধু বাবা বলেন তো? আমি ভগবান পাদপদ্ম লাভ করার জন্য, তপস্যা করার জন্য আসছি, আর আপনি আমাকে সংসার রূপী বিষ ভক্ষণ করার জন্য আবার গৃহে পাঠিয়ে দিচ্ছেন। এবার কিরকম সাধু বাবা আপনি? দেবশ্রী নারায়ণ লজ্জা পেয়ে গেলেন। দেখো বাবা, আমার একটা বিচার আছে। সাধারণ মানুষের পক্ষে ঈশ্বরকে আরাধনা করা, ভজন করা যে বড় কঠিন। যত প্রসাদাদ সবই পুংসাম দুরারাধ্য মতো মম। ভগবান পাদপদ্ম লাভ করে তো খুব দুরারাধ্য, আর তোমার বয়স তো একটু অল্প, এই জন্য এই কথা বলছি। কেন? আমি তো শুনছি আপনাদের মতো সাধুদের কৃপা হলে দুরারাধ্য বস্তু সুলভ হয়ে যায়, ভগবান পাদপদ্ম লাভ করা যায়। নারদ মুনি আটকে গেলেন, ধ্রুবের সঙ্গে কথায় জিততে পারলেন না। বললেন তাহলে কি করা যায়? বলে কি আর করা যাবে, আপনি আমাকে মন্ত্র দিন, আমি সাধন ভোজন করব। ধ্রুব যখন এই কথা বললেন তখন বললেন যাও স্নান করে আস। ধ্রুব স্নান করে আসলেন। ধ্রুবকে তিনি দ্বাদশাক্ষর মন্ত্রে দীক্ষা দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 53 নম্বর শ্লোকে এই শ্লোক দিয়েছেন। এই শ্লোকের দ্বারা তিনি মন্ত্র গ্রহণ করলেন। আপনারা কিন্তু এটা মনে করবেন না যে আমরাও যা শুনে নিয়েছি আমাদেরও দীক্ষা হয়ে গেছে। যারা অধিকৃত আছে তারা হয়তো মনে করবেন যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই কথাটা আমরা কানে শুনছি, আমাদের দীক্ষা হয়ে গেছে। না না, শুনলেই দীক্ষা হয় না। কারণ দীক্ষা গ্রহণ করতে হয় পঞ্চ সংস্কারে। পঞ্চ সংস্কারে যখন মন্ত্র দেওয়া হবে তখন হবে দীক্ষা। মানে তাপ সংস্কার, কুণ্ড সংস্কার, যাগ সংস্কার, নাম সংস্কার, মন্ত্র সংস্কার। আজকাল অবশ্য বর্তমান জগতে মাইকের মধ্যেও মন্ত্র দিয়ে দেয়, শাস্ত্রে কিন্তু এরকম নিষিদ্ধ আছে। অনেকে আছে গুরুদেব শিষ্যকে দেখেও নেই, মোবাইলে মন্ত্র দীক্ষা হয়ে যাচ্ছে। বাবা, আপনার পাঠ শুনে আমার ভালো লেগেছে, আমি আপনার কাছে মন্ত্র দিতে জন্য আসি। দেখ মোবাইলটা কানের মধ্যে ধর, বাস মন্ত্র বলে দিলেন, দীক্ষা হয়ে গেল। বাস্তবে কিন্তু এরকম হয় না। পঞ্চ সংস্কারে দীক্ষা গ্রহণ করতে হয়, তবেই গিয়ে লাভ হয়। যাই হোক, এখন বললেন যে এই যে মন্ত্র তোমাকে দিলাম, জপশ্চ পরমং গুজ্জম সয়তাং মে নিপাত মজো ইয় সপ্তো রতং প্রপঠনম পুমানং পশ্যন্তি খেচরম। দেখো, মন্ত্র জপ করতে হয় মনে মনে। গুরুদেব যখন আপনার মন্ত্র দিবেন তখন মন্ত্র দিতে হয় দক্ষিণ কানে। মাইকে বললে তো কেউ কি বাম কান বন্ধ করে রাখে নাকি? আচ্ছা গুরুদেব মাইকে বলো, আমি বন্ধ করতেছি। দুই কানই দেওয়া হয় না। দক্ষিণ কর্ণে মন্ত্র ভূমি শ্রবণ করতে পারবে না। মন্ত্র যদি কেউ শ্রবণ করে জপ নিষ্ফল হয়ে যায়, তার সারা জীবন জপ করলে হবে না। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, আপনি কাগজে লিখে দেখাতে পারবেন, এত দোষ নাই, কিন্তু তার কাছে উচ্চারণ করে বলতে পারবেন না। স্বয়ং গদাধর পণ্ডিত মহাপ্রভুকে একবার বলেছিলেন লীলাচলে, চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে আগে যখন আমি গুরুমন্ত্র জপ করতাম তখন আমার খুব ভাব, খুব প্রেম উদয় হতো, আমি ভগবানের লীলা দর্শন করতে পারতাম, অনেক কিছু আমার হতো। কিন্তু এখন মন্ত্র জপ করলে পরে এইসব কোনো কিছু হয় না। কারণটা কি? মহাপ্রভু বলেন, হয়তো তুমি মন্ত্র জপ করতে গিয়ে জোরে জোরে উচ্চারণ করেছ, তোমার মন্ত্রকেও শুনে নিয়েছে, এই জন্য মন্ত্র শক্তি তোমার নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র উচ্চস্বরে জপ করতে নাই, এটা মনে মনে জপ করতে হয় আর ধ্যান করতে হয়। তাহলে কি করব? আপনি আমাকে আবার দীক্ষা দেন। মহাপ্রভু বলেন যে না না, তোমার গুরুদেব জীবিত থাকা সত্ত্বে আমি আবার তোমাকে কেমন করে দীক্ষা দিই? যদি তিনি অসৎ গুরু হতেন, যদি তিনি সম্প্রদায়বিহীন গুরু হতেন, তাহলে আমি তোমাকে আবার মন্ত্র দিতাম, শাস্ত্রে লেখা আছে।
কিন্তু ইনি তো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচারী বৈষ্ণব, তাহলে আমি আবার তোমাকে দ্বিতীয়বার কেমন করে দীক্ষা দিই? দেওয়া যাবে না। দেখো, তোমার গুরুদেব আসবেন, কিছু অপেক্ষা করো, তিনি আসলে পরে তার কাছে আবার মন্ত্র সংস্কারটা হয়ে যাও। দেখেন, এই কথা শ্রবণ করে গদাধর পণ্ডিত অপেক্ষা করলেন। কিছুদিন পরে বাংলাদেশ চট্টগ্রাম থেকে পুণ্ডরিক বিদ্যানিধি নীলাচল ধামে গেলেন জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য। গুরুদেবকে বললেন, বাবা, আপনি যে আগে আমাকে বীজ দিয়েছিলেন, বীজ তো নষ্ট হয়ে গেল, বীজ থেকে গাছ উঠে নাই, ফুল ফল ধরাইতে পারি নাই, অতএব কৃপা করে আপনি আবার আমাকে মন্ত্র দিন। আবার দীক্ষা দিলেন, মন্ত্র দিলেন। সুতরাং আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকে আছে, অনেকেই দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে গুরুদেব মারা গিয়েছেন, পরগামগত হয়ে গেছেন, বা দীক্ষা নেওয়ার পর গুরু শিষ্যের সঙ্গে কোনো সম্পর্কই নাই, দর্শন নেই, আদান প্রদান নেই, দীক্ষার মন্ত্র এখন ভুলে গিয়েছেন। জিজ্ঞেস করলে বলে, মাত্র বিয়ে হয়েছে, পরের দিনই গুরুদেব এসে কানে মন্ত্র দিয়েছেন। কি যে দিয়েছেন ভগবানই জানি, আমিও জানি না। জিজ্ঞেস করেন, তোমার গুরুদেবের নাম কি? বলে, তাও জানি না। এরকম অনেকেই আছেন, মন্ত্র কানে দিয়েছেন, কিন্তু কি দিয়েছেন বীজ? সে লাউ বীজ না, কুমড়া বীজ না, রাধা বীজ না, কৃষ্ণ বীজ, সে কোনো খবর নেই। মন্ত্র হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। তাই এখানে বললেন যে জপশ্চ পরমং গুহ্য, গোপনীয় ভাবে জপ করতে হয়। এমনকি মালা জপ করতে গেলেও মালা, দেখো, আমরা আদারির ভিতরে রেখে জপ করতে হয়। কারণ বাইরে যদি আদারি ছাড়া যদি মালা জপ করা হয়, সেই মালা জপ নিষ্ফল হয়ে যাবে। মনসি বৃন্দাবন ধাম, চলো মনসি বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओले ना कमरी काली, मिलेंगे कुंज बिहारी। पता है, अरे ना कमरी, चलो मनसी वृंदावन धाम, चलो मनसी वृंदावन धाम, देंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, अरे ना कमरी काली, मिलेंगे कुंज बिहारी, अरे ना कमरी। चलो मनसी वृंदावन धाम, चलो मनसी वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, और ना कमरी काली, मिलेंगे कुंज बिहारी, और ना कुंज बिहारी। करके प्रणाम, करके प्रणाम, जमुना जी नहावे गो, यमुना जी नहावे गो, नीदू बन करी दंडवत, नीदू बन करी दंडवत, बिहारी दर्शन पावे गो, बिहारी दर्शन पावे गो, तेरे हो गए पूरे काम, मिलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी। चला मनसी वृंदावन धाम, चला मनसी वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, अरे ना कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी। धरि जुगल चरण ध्यान, धरि जुगल चरण ध्यान, धरि जुगल चरण ध्यान, धरि जुगल चरण ध्यान, नित्य ही परिक्रम जावे गो, नित्य ही परिक्रम जावे गो, ज्ञान कुटीरी स्थान कुटीर, ज्ञान कुटीर स्थान कुटीर, गोरा
बैठ बैठ के लौटा कुंज में बैठ बैठ के हरि को ध्यान लगावे गो, हरि को ध्यान लगावे गो। अरे लौटानी कुंज में बैठ के लौटानी कुंज में बैठ के हरि को ध्यान लगावे गो, हरि को ध्यान लगावे गो। भोग लागे तो घर घर में, भोग लागे तो घर घर में टुकड़ा रोटी खावे गो, टुकड़ा रोटी खावे गो। ब्रजवासी से पावे गो, ब्रजवासी से पावे गो। हृदय में मिले विश्राम, जल हृदय में मिले विश्राम। तब राधे 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 नाम मिले कुंज बिहारी और ना कमरिहारी मिले कुंज बिहारी मिले नित्य भागवत कोथा हो, नित्य भागवत कोथा। प्रेमी की सिंह संग जावे गो, प्रेमी सिंह जावे गो। बजराज मुख में ढालो नित्य, बजराज मुख में ढालो नित्य। बजरज तिलक लगावे गो, बजरज तिलक लगावे गो। भागे कुल मुस्कान, हे भागे कुल मुस्कान। तब भागे कुल मुस्कान, हे भागे कुल मुस्कान। तेरे राधे राधे राम मिले कुंज बिहारी, मिले कुंज बिहारी, मिले कुंज बिहारी, मिले कुंज बिहारी। चलो मन जी वृंदावन राधे राधे राम मिलेंगे कुंज बिहारी और ना कमरिहारी मिलेंगे कुंज बिहारी और ना कमरिहारी। आज ধ্রুব মহারাজ শ্রীধাম বৃন্দাবনের দিকে রওনা হয়েছে। শ্রী গুরুদেবের নিকট থেকে আদেশ পেলেন বৃন্দাবনে গিয়ে কি করতে হবে না করতে হবে। এদিকে দেবর্ষী নারদ ধ্রুবকে উপদেশ দিয়ে বৃন্দাবনের দিকে পাঠিয়ে তিনি নিজে স্বয়ং উত্তানপাদ রাজার গৃহে গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ। তিনি ভগবান পদপদ্ম লাভ হলো না। পঞ্চম মাস আরম্ভ হলো। বলে এবার আর বসে তপস্যা করবো না, এবার উঠে দাঁড়িয়ে তপস্যা করবো। আরো কঠিন। এবার উঠে দাঁড়িয়ে তপস্যা করতে শুরু করলেন বায়ু সেবন করে। তাতেও ভগবান পদপদ্ম লাভ হলো। তাহলে এক পায়ে দাঁড়িয়ে ভজন করবে। দেখেন ভজনের মাত্রা বাড়াতে হবে। এবার এক পায়ে দাঁড়িয়েছেন, পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে খালি মাটিতে স্পর্শ করেছেন। কত কঠিন। হাত জোর করে এক পায়ে দাঁড়িয়েছেন, পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে মাটিতে স্পর্শ করেছেন, সমস্ত শরীর এইভাবে পিণ্ডে আছে উপরে থেকে তিনি ভজন করতে শুরু করেছেন ষষ্ঠ মাসে। নৈব বিদ্যাম ভগবান প্রাণরুদ্ধয়ম চরাচরম অখিলম সত্যম ধামম। ভগবান কেমন করে আসবেন না দেখি। এই জন্য তিনি এমন জোরে কান দিয়েছেন শ্বাস, মানে একবার শ্বাস টানবেন 15 দিন পরে গিয়ে শ্বাস ত্যাগ করবেন, আবার শ্বাস টান দিবেন 15 দিন পরে গিয়ে আবার শ্বাস ত্যাগ করবেন। বায়ু সেবন এমন জোরে শ্বাস টান দিয়েছেন যে পৃথিবীর যত প্রাণী আছে সকলের প্রাণবায়ু টেনে নিয়েছেন। জীব সব ছটফট করতে শুরু করেছে, ফুলগুলা বুঝে যাচ্ছে, গাছের পাতা মুজে যাচ্ছে, প্রাণীগণ মাটিতে পড়ে গড়াগড়ি করতে শুরু করছে, প্রাণ যায় প্রাণ যায়। দেবতারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়, কি করা যায় উপায়।
দেবতারা সবাই গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত, ব্রহ্মা বিষ্ণুর কাছে গেলে, হে বৈকুণ্ঠেশ্বর নাথ ভগবান, আপনি তাড়াতাড়ি মধুবনে যান, ধ্রুবকে কি দর্শন দেন, আর না হলে যে পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে। তিনি সমস্ত জীবের প্রাণবায়ু গ্রহণ করে নিয়েছেন, একটা নেই, বন্ধ করে দিয়েছেন। আর নাহলে আপনি তাড়াতাড়ি কোনো লোককে পাঠান, আপনার পার্শ্বদকে পাঠিয়ে ধ্রুবকে নিয়ে আসেন। আমার ভক্তকে আমি দর্শন করার জন্য যাব, চাকর বাকর পাঠাবো কেন? ভক্তকে আনার জন্য আমি নিজে যাব। ভগবান স্বয়ং আসলেন। ভাগবত কি বললেন? মধুবন ভক্ত দিদিক্ষয়াগত। ভাগবতের চতুর্থ স্কন্ধের 9 নম্বর শ্লোকের 1 নম্বর শ্লোকে বলছেন, ভগবান উদ্ধবকে, ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য আসেন নাই, দর্শন দেখার জন্য এসেছেন ধ্রুবকে। ধ্রুবকে দর্শন দিতে আসেন নাই, ধ্রুবকে দেখতে এসেছেন। দিদিক্ষয়াগত, ভক্তকে দেখার জন্য ভগবান এসেছেন। দেখেন তাহলে জপের কি মহিমা, জপ করলে পরে কি লাভ হয়। ভগবান এসেছেন, এসে দাঁড়িয়ে আছেন। ধ্রুব তো চক্ষু বন্ধ করে ধ্যান করতেছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভগবান। ধ্রুব চক্ষু খুলে তাকাচ্ছেই না। চিন্তা করলেন যে আমি তার হৃদয় আকাশে উপস্থিত না হলে তো সে আমাকে দেখতে পাচ্ছে না। এই জন্য ভগবান তার হৃদয়ের মধ্যে প্রকাশ হলেন। যেই হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পেলেন, এমনি চক্ষু করলেন, ভগবান সামনে প্রকট হয়ে গেলেন। ভগবান যখন প্রকট হয়েছে, ভগবানকে দর্শন করলেন। ধ্রুব, তুমি শ্বাস ত্যাগ করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, অতএব বলো তুমি কি বর চাও। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। প্রভু, আমি কিছু চাই না। একই, তুমি কিছু চাও না? বলো কি? তুমি না তোমার পিতার রাজগদ্দিতে বসার জন্য তপস্যা করেছিলে, তুমি তোমার পিতার কুলে বসবে, পিতার রাজগদ্দিতে বসবে, এই কামনা এই বাসনা নিয়ে তুমি আসলে আমাকে তপস্যা করার জন্য। এখন বলছো তুমি কিছু চাও না। বলে, প্রভু, যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে যায়, আচ্ছা, যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে যায় আর কাজ কুড়াতে গিয়ে একটা পরশমণি পেয়ে যায়, সে আর কি কাজ কুড়াবে? সে তো আর কাজ কুড়াবে না, পরশমণি পেয়ে যায়। তো আমি তো কাজ কুড়ানোর জন্য, বিষয় ভোগ করার জন্য আসছিলাম, কিন্তু আপনাকে যখন পেয়ে গেছি আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার কুলে বসতে চাই। ভগবান ধ্রুবকে কুলের মধ্যে নিয়ে বসালেন। ধ্রুব ভগবানের কুলে বসলেন। প্রভু, আমি আর কিছু চাই না। দেখো পুত্র, তুমি যদি কিছু নাও চাও, তথাপি আমার তো দেওয়ার ইচ্ছা আছে। ছোট বালক, সে কি আর বুঝে ভালো মন্দ? কিন্তু মা তাকে খুব সুন্দর করে সাজায়। যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা, সে কি বুঝে কিভাবে সাজালে ভালো লাগে না লাগে? কিন্তু মা কেন সুন্দর করে সাজায়, তার দেখতে ভালো লাগে। মা সুন্দর করে ছেলেকে সাজালে পরে সুখ পায়। ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে সেইভাবে সাজিব, তোমাকে আমি সুখ অনুভব করব। তাই ধ্রুব, আমি তোমাকে সাম্রাজ্য প্রদান করব, তুমি 36,000 বছর পৃথিবীতে রাজত্ব করবে। না 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 প্রভু, আমি বিষয় ভোগ করতে চাই না, আমি বিষয় দেখো, আমি তোমাকে বর দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি। দেখো, যদি কেউ কোনো ভক্ত যদি সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, ভগবত সঙ্গ করে, তাহলে তিনার সেই সংসার, তিনার সেই বিষয়, এগুলো তো কৃষ্ণের সংসার। এই জন্য এই সংসারের দ্বারা ইনি বদ্ধ হন না, তিনি মুক্তই থাকেন, মুক্ত হন। তুমি বাল্যকালে যমুনার তীরে বসে তপস্যা করছ, বৃদ্ধকালে তুমি গঙ্গার তীরে বসে তপস্যা করবে, তুমি আমাকে পাবে। সংসারের মধ্যে প্রবেশ করলেও তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু বিমাতা, আমার বিমাতার ভাই, তারা কি আমাকে শান্তি মতো থাকতে দিবে? তারা তো রাজ্যের জন্য কত কূটনীতি করবে, কত দুর্নীতি করবে আমার সঙ্গে। তুমি চিন্তা করো না, অল্প কিছুদিনের মধ্যেই তোমার বিমাতার ভাই উত্তম, সে বনে যাবে হরিণ শিকার করতে, সেখানে গিয়ে এক যক্ষকে মারবে, অন্যান্য যক্ষরা তার সঙ্গে যুদ্ধ করবে, সেই যুদ্ধতে সে মারা যাবে। যেমন কর্ম তেমন ফল, যক্ষদের হাতে মৃত্যু হবে। আমার বিমাতা তো খুব ভয় পাই, উনি খুব কঠোর। তোমার বিমাতা
সেই উত্তমকে খোঁজার জন্য নিজের সন্তানকে সবাই ভালোবাসে, পরের সন্তানকে তো দেখেন। তো নিজের সন্তানকে খোঁজার জন্য উনি বনে যাবেন, দাবা আগ্নি লেগে যাবে, বনের আগুনে লেগে জলে পুড়ে ভস্ম হয়ে তোমার দুই মাতা মারা যাবে। কারণ তা কর্ম, যেমন কর্ম তেমন ফল। তারা যেমন তোমাকে দুঃখ দিয়েছে, নিজের সংসারে আগুন লাগিয়েছে, সেই কিতাব জ্বালায় তিনিও জলে পুড়ে মরবেন। অতএব চিন্তা করো না, আমি তোমাকে সিংহাসন দিব না। প্রভু আমি সিংহাসন চাই না। দেখেন ধ্রুব সিংহাসনকে তুচ্ছ করে দিলেন, কাজ বলে কাজের টুকরার মতো তুচ্ছ করে দিলেন। আগেরকার দিনে রাজারা সিংহাসন ত্যাগ করে বনে গিয়ে হরির ভোজন করতেন, আর এখন সিংহাসনের লোভে ভাইয়ে ভাইয়ে মারামারি করে কাটাকাটি হয়ে যাচ্ছে, কত বিপরীত হয়ে গেছে। যাই হোক, ধ্রুব মহারাজকে এইভাবে আশীর্বাদ দিলেন। ভক্তি হলো নিষ্কাম, নিষ্কাম ভক্তির লক্ষণ অনুসারে ধ্রুব বলে, ধ্রুব তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ধ্রুবলোক নির্মাণ করে রাখবো, যেই লোককে চন্দ্র সূর্য পরিক্রমা করবে, সপ্ত ঋষিগণ পরিক্রমা করবে। অতএব তুমি গৃহে ফিরে যাও, তুমি চিন্তা করবে না। ভগবান এইভাবে আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ধ্রুব রওনা হয়েছে। এদিকে দেবর্ষী নারদ উত্তানপাদ রাজার গৃহে উপস্থিত। উত্তানপাদ রাজা দেবর্ষী নারদ, কি ব্যাপার, কোন নতুন সংবাদ আছে নাকি? বলে, হ্যাঁ, তোমার পুত্র ভগবান পদপদ্ম লাভ করে তিনি বাড়িতে ফিরে আসতেছেন। আজ তিনি পরম সাধু, পরম বৈষ্ণব, ভগবানের পরম কৃপা প্রাপ্ত হয়েছেন। অতএব তাকে স্বাগত জানিয়ে তুমি গৃহে নিয়ে আসো। তাই তিনি ঢাক ঢোল বাজিয়ে হাতির উপরে সুন্দর করে পালকি সাজিয়ে তৈরি করে নিয়ে যাচ্ছেন পুত্রকে স্বাগত জানিয়ে নিয়ে আসার জন্য। দেবর্ষী নারদ নিমিষের মধ্যে ধ্রুবের নিকটে উপস্থিত হয়ে গেছেন। ধ্রুব গুরুদেবকে দর্শন করা মাত্রই দণ্ডবোধ দিলেন। শাস্ত্রে বলছে, গুরুদেবকে যেখানে দেখবেন সেখানেই দণ্ডবোধ দিবেন। সে বাজার হোক, হাট হোক, ঘাট হোক, মাঠ হোক, এখানে লজ্জা, ঘৃণা লজ্জা থাকলে হবে না। তাই তিনি গুরুদেবকে দণ্ডবোধ দিলেন। গুরুদেব কুলে নিয়ে অতি আনন্দ হলেন। গুরুদেব, আপনার কৃপাতে আমি 6 মাসই ভগবান পদপদ্ম লাভ করেছি, চলো চলো চলো। গুরুদেব বৃন্দাবন ধাম থেকে যখন আসতেছেন উত্তানপাদ রাজা রাজ্যেতে, তখন রাস্তার মধ্যে হঠাৎ করে দেখাচ্ছেন একটা পাহাড়। দেখো তো এই পাহাড়টা চিনতে পারো কিনা, কি পাহাড়? গুরুদেব, এটা তো হাড্ডির পাহাড়। বলে, হাড্ডি 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 হাড্ডি, এত হাড্ডি, কারা যুদ্ধ করেছিল, তাদের হাড্ডি একত্রিত হয়েছে। বলে, দেখো এইগুলা সব তোমার হাড্ডি। আমার হাড্ডি? বলে, হ্যাঁ, তুমি যে কতবার জন্মগ্রহণ করেছো, কতবার মৃত্যুবরণ করেছো, ভগবান পদপদ্ম লাভ করার জন্য তপস্যা করেছো, কিন্তু পারো না। কারণ সদ্গুরু পাও নাই। সদ্গুরু যদি না পাওয়া যায়, সম্প্রদায় বিহীন মন্ত্রতে নিষ্ফলা। সম্প্রদায়বিহীন মন্ত্র নিয়ে সারা জীবন জপ করলে কোনো ফল পাওয়া যায় না। তো কতবার সম্প্রদায়বিহীন গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছো, সব হাড্ডি জপ একত্রিত হয়ে আছে। এইবার তুমি করেছ, আর এইবারে একবারে তুমি ভগবান পদপদ্ম লাভ করতে পেরেছ। অতএব চলো। এই জন্য দেখালেন মহতের কৃপা, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সদ্গুরুর মহিমার কথা। তাহলে তিনি আজ পুত্রবতী হলেন। পুত্রবতী জগতে সুহই, রঘুবর ভজন যাসুপুত্র হই। যার ছেলে হরির ভজন করে তিনি হলেন পুত্রবতী জননী। যার ছেলে হরি ভজন করে না, বলছেন তিনি পুত্রবতী হতে পারেন না। রামচরিত্র মানুষে বললেন। তাহলে মহতের কৃপার মহিমার কথা বললেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার কথা বললেন। এই হলো মহৎ কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। ধ্রুব রাজ্যেতে আসলেন। এইবার উত্তম এবং ধ্রুব দুজনের মধ্যে কে সিংহাসনে বসবে এই নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে গেল। এই অবস্থা চলতে চলতে উত্তম একদিন অবিবাহিত অবস্থাতেই বললেন, আমি হিমালয় পর্বতে যাব মৃগয়া শিকার করার জন্য। মৃগয়া শিকার করতে গেলেন, যক্ষদের সঙ্গে যুদ্ধ হলো, সেই যুদ্ধে তিনি মারা গেলেন। তিনার মা ভক্তনাকে খুঁজতে গেলেন, তিনিও আগ্নেয়পুরে মারা গেলেন। তারপরে ধ্রুব
নিজে রাজ্যাভিষেক হলো। তিনার পিতা ধ্রুবকে রাজগদ্দিতে বসালেন। ধ্রুব রাজগদ্দিতে বসলেন এবং অলকাপুরীতে গিয়েছিলেন। অলকাপুরীতে গিয়ে তিনি এদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে গিয়ে তিনি অনেক যক্ষকে বধ করেছিলেন। তখন স্বয়ম্ভু মনু সেখানে গিয়ে উপস্থিত হলেন। দেবশ্রী নারদ সেখানে গিয়ে উপস্থিত হলেন, হয়ে বলেন যে দেখো ধ্রুব, তোমার এসব করা কর্তব্য নয়, তুমি জীব হত্যা এভাবে করিও না, তুমি একজন পরম ভক্ত, তোমার একজন ভাইকে বধ করেছে যক্ষ, তাই বলে তুমি কত যক্ষকে বধ করে দিয়েছ, অতএব তুমি যুদ্ধ বন্ধ করো আর কুবেরের নিকটে যাও। কুবেরের অনুচর হলেন যক্ষ, অতএব কুবের যদি সন্তুষ্ট হন তাহলেই তুমি ভালো ফল লাভ করতে পারবে। যুদ্ধ থেকে বিরত হলেন, কুবেরের নিকটে গেলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন। অতঃপর ধ্রুব প্রজাপতি শিশুমারের কন্যা দ্রুমিকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে কল্প এবং বৎস নামে পুত্র উৎপন্ন হয়েছিল। ধ্রুব পুনরায় বায়ুকন্যা ইলাকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে উৎকল নামক পুত্র জন্মগ্রহণ করেছিলেন এবং একটি কন্যা, শ্রী নামক একটি কন্যা উৎপন্ন হয়েছিল। ধ্রুবজি প্রচুর পরিমাণ দক্ষিণা দিয়ে 36,000 বৎসর রাজত্ব করেছিলেন আর তিনি বহু যজ্ঞ অনুষ্ঠান আদি উৎসব অনুষ্ঠান করেছিলেন। পরবর্তী সময়ে ধ্রুবজি তিনার 3 পুত্রের মধ্যে রাজ্য বিভক্ত করে দিয়েছিলেন। উৎকলকে রাজ্যভার দিয়েছিলেন, অন্যান্য পুত্রদেরকে অন্যান্য দেশে রাজা করে দিয়ে তিনি বৃদ্ধকালে গঙ্গার চরে যমুনা গঙ্গার তীরে ভজন করতে গেলেন। ঋষিকেশ নামক স্থানে, ঋষিকেশের উপরে, সেখানে ভজন করতে শুরু করলেন। গঙ্গার কলকল ধ্বনিতে তিনার ভজনে বিঘ্ন হয়, তাই ভাবলেন যে আমি এই স্থানে বসে আর ভজন করব না, আমি বদ্রীনাথে চলে যাব। এমন সময় গঙ্গা দেবী স্বয়ং প্রকট হয়ে বললেন যে হে ধ্রুব, তুমি আমার এই স্থান পরিত্যাগ করিয়া যেও না। কি করব মা, তোমার এই কলকল ধ্বনিতে আমার ভজনের বিঘ্ন হয়। দেখো ধ্রুব, আজ থেকে আমি কথা দিলাম, তোমার ভজনের 1 কিলোমিটার আগে থেকে আমি আমার শব্দ করব না, আর 1 কিলোমিটার পিছ পর্যন্ত আমি শব্দ করব না। গঙ্গার কলকল খলস্রোত ধ্বনি শব্দ শোনা যাবে না। আজও যদি কেউ যান, দেখতে পাবেন ধ্রুব যেখানে বসে তপস্যা করছেন সেখানে জলের কোনো শব্দ নেই। জল প্রবাহিত হচ্ছে কিন্তু একদম নিস্তব্ধ ভাবে জল চলে যাচ্ছে। হরিদ্বারে গিয়ে দেখেন জলের কত স্রোত, কত শব্দ। এর উপরে গিয়ে দেখেন শাহ শাহ করে শব্দ হচ্ছে, কিন্তু ওই স্থানে কোনো শব্দ নেই। এদিকে মৃত্যুদূত পাঠালেন যমরাজ, যাও ধ্রুবের সময় হয়ে গেছে, ধ্রুবকে নিয়ে আসো। তিনি মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে রথের মধ্যে বসে গেলেন, বিমানের মধ্যে বসে রওনা হয়ে গেছেন। যম মহারাজ চিন্তা করে সর্বনাশ, এবার বড় বিপরীত। আজ পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে নাই। মৃত্যু ধরেছে, তাকে মেরেছে, তাকে নিয়ে গেছে, আর তার জীবাত্মা পরমাত্মা সে বিমানে বসে গিয়েছে, সশরীরে তো যায় নাই। মৃত্যুম মূর্ধন্যম পদম দণ্ডম আরুতম অদ্ভুতম গৃহম। 3টার সময় ঘুমের থেকে উঠে এসে দরজা খুলে চরণের মধ্যে পড়েছে ধ্যানচন্দ্রের, অপরাধ ক্ষমা করুন, আমি জানতাম না আপনি যে আমার মায়ের গুরুদেব। জাগ্রত কালী ছিলেন, সে টাকায় কালীকে জাগ্রত করে দিয়েছিলেন। এখনো সেই কালী মূর্তি আছে ঝাড়খণ্ডেতে, লেখা আছে ডাকাইতের মা কালী, ডাকাত। যাই হোক, আমরা গিয়েছিলাম, দর্শন করেছি। তো এইভাবে আমাদের ভক্ত সেই ভরতের কথা বলছেন, জড়ভরত। জড়ভরতকে মুক্ত করে দিলেন। অসুরের এই দস্যুদের মাথা দিয়ে মা কালী ফুটবল খেলতে শুরু করেছেন, এমন অবস্থা। এইভাবে মুক্ত হয়ে তিনি রওনা হয়েছেন, বেশ কিছু দূর গিয়েছেন। এদিকে রাজা রঘুগণ, তিনি তিনার সদল বলে রওনা হয়েছেন। তিনি জ্ঞান লাভ করার জন্য যাবেন গঙ্গাসাগরে কপিল দেবের নিকটে। এই জন্য সিন্ধু দেশের রাজা তিনি ছিলেন। তিনি পালকির মধ্যে বসে রওনা হয়েছেন। 4 জনে তিনাকে পালকি বহন করে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে একজন লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছেন। অসুস্থ হয়ে পড়ে যাওয়া 3 জনে তো পালকি বহন করা যায় না। তো রাজা আদেশ করলেন, যাও যাকে পাবে সামনে ধরে নিয়ে আসো পালকি বহন করার জন্য। তো ওরা গিয়ে জড়ভরতকে পেয়েছে সামনে। জড়ভরতকে পেয়ে নিয়ে ধরে আসে, এই চলো পালকি বহন করবে, মহারাজ যাবেন গঙ্গাসাগরে। মহারাজ পালকিতে বসে আছেন।
রাজা রঘুগণকে পালকির মধ্যে ঠিক আছে। মনে মনে চিন্তা করলো, আমি যখন রাজা ছিলাম তখন তো কত লোক আমাকে কাঁধে করে চড়িয়েছে, তো যাক আমি যখন রাজাকে কাঁধে করে চড়াই তাহলে আমার পারদ কেটে যাবে। দেখেছেন রাজা ভরত পালকি কাঁধে নিয়েছেন, অভ্যাস তো নাই পালকি বহন করার, তবুও নিয়েছেন। এখন তিনার ইচ্ছা হলো যে আমি আর পারদ সৃষ্টি করব না। এখন যখন হাঁটতেছেন হঠাৎ দেখে সামনে কতগুলো পিপিলিকা যাচ্ছে, তো লাভ দিচ্ছেন, লাভ দিয়ে যাবেন। যেই লাভ দিয়েছেন এখন কাঠের আঘাত রাজার মাথার মধ্যে লেগে গেছে। পালকিটা তো কাঠের, একটু উল্টা পুল্টা হাঁটলে তো মাথার মধ্যে কাঠ লেগে যায়। কে রে এইভাবে চলছে? মহারাজ নতুন যে পালকি বহনকারী এনেছি, ইনি ঠিক মতো চলতে পারছেন, আমাদের সঙ্গে পায়ের সঙ্গে পা মিলিয়ে চলতে পারছে না। ও চলবে কেমন করে, একটু খুব দুর্বল। মানে পরিহাস করতেন, দেখতে শুনতে মোটা তো হৃষ্টপুষ্ট, অথচ বিপরীত ভাবে কথা বলতেছেন, পরিহাস করতেছেন, উপহাস করতেছেন, নানা রকম কথা বলতেছেন। জড়বরত কিন্তু এদের কথা শোনা সত্ত্বেও তিনি একটা কথাও বলতেছেন না, চুপচাপ হাঁটতেছেন। আরো কতক্ষণ গিয়েছেন, দেখা যায় একটা ছোট্ট একটা খাল পারতে হচ্ছে, অল্প অল্প জল আছে, জলের মধ্যে ছোট ছোট মাছের বাচ্চা, মাছের কণাগুলা খুব খেলাধুলা করতেছে। জড়বরত চিন্তা করলো, যদি আমি এইখানে পা দেই তাহলে কয়টা মাছ জানি পায়ের নিচে পড়ে মারা যাবে, আমার পারদ উৎপন্ন হয়ে যাবে। দিয়েছে আবার লাভ, রাজা তো একদম পালকি থেকে পড়ে গেছেন। আহারে, এখন তো রাজা হাতে লাঠি নিয়ে নিয়েছে। তুমি জানো আমি কে? আমি রাজা রঘু। আমি ইচ্ছা করলে তোমাকে এখন পিঠের ছাল তুলে নিতে পারি চাবুক মেরে, ইচ্ছা করলে আমি তোমাকে প্রাণদণ্ড দিতে পারি, আমি মৃত্যুদণ্ড দিতে পারি। ওরে বাবা রে বাবা, একের পরে এক শুরু হয়েছে। জড়বরত একটা কথাও বলছেন না। ঠিক মতে চলো, রাজা রঘুগণ আবার বসছেন, জড়বরত আবার পালকি নিয়ে রওনা হয়েছে। রাজা একের পর এক বলে যাচ্ছেন, অনেক কিছু বলে যাচ্ছেন। এবার জড়বরত মনে মনে চিন্তা করলো যে আমি এতদিন যাবত তো কারোর সঙ্গে কোনো কথা বলি নাই, কিন্তু মনে হচ্ছে আজকে আমার এই রাজার সঙ্গে কথা বলতে হবে। কেন রাজার সঙ্গে কথা বলতে যাব? কারণ এই রাজা যে অহংকার অভিমান, আমি রাজা, কত বড় অহংকার অভিমান, এই অহংকার অভিমান নিয়ে যদি কপিল ভগবানের কাছে যায় গঙ্গাসাগরে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য, কিন্তু কিছুই পাবে না, কিছুই তো পাবে না। কারণ ওই সমস্ত জ্ঞান লাভের জন্য পাত্র চাই। পাত্র যদি ঠিক না থাকে তাহলে দিবেন কেমন করে? এ তো পাত্রই ঠিক নেই। দ্বিতীয়ত কথা হলো, পালকি বহন করে আমি যাব, আমি যাওয়ার পরে কপিল ভগবান যদি বলেন, এই জড়বরত তোমার মতো সাধুর সঙ্গ এই কদিন ধরে সে করলো, তুমি তাকে পাত্র বানাইতে পারলে না, তাহলে তো সাধুদের বদনাম হয়ে যাবে। কথাগুলো লক্ষ্য করেন, তাহলে সাধুদের বদনাম হয়ে যাবে। তাহলে সাধুদের উদ্দেশ্য কি? সাধুদের উদ্দেশ্য, যদি কোনো গৃহস্থের বাড়ি যাও, গৃহস্থের অন্ন খাও, গৃহস্থকে সৎপথে আনার জন্য ধর্ম উপদেশ আদি দিতে হবে। যাবো, খাবো, দক্ষিণা নিব, চলে আসবো, তাহলে হবে না। বলছেন না, লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। শিষ্য করেছেন, দেখতে হবে তো শিষ্য পাপ করতেছে না পুণ্য করতেছে, মন্ত্র জপ করতেছে কিনা, ভগবান সেবা পূজা করতেছে দেখতে হবে। তা দেখার দরকার নাই। আসলাম, দক্ষিণা প্যাকেটে ঢুকাইলাম, কাপড় ঢুকাইলাম, ঠিক আছে ঠিক আছে, ভালো কাপড় ঠিক আছে, না না, দেখতে হবে তাকে, পাপ তাকে অনুকূল কর্ম থেকে তাকে নিবৃত্ত করতে হবে। তাই মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন কথা না বলি তাহলে তো কপিল দেব আমাকে বলবেন যে দেখো তোমার মতো সাধু সঙ্গ করলো বেচারাই কয়দিন, আর তুমি তোমার মৌনব্রত নিয়ে বসে থাকলে একটা কথাও বললে না, তাহলে তো আমাকে লক্ষ্য করে সাধু সমাজের নিন্দা হয়ে যাবে। আমাকে এখন কথা বলতেই হবে, কথা বলতেই হবে। কিন্তু কি উদ্দেশ্য করে কথা বলবো, কেমন করে কথা বলবো, একটা চাইতো। তো এইভাবে যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে আবার দেখতে পাচ্ছেন কতগুলো পিপিলিকা রাস্তার মধ্যে, আবার দিয়েছেন লাভ। এমনি তো আবার মাথার মধ্যে আঘাত পেয়ে রাজা তো আবার তেলে বেগুনে জ্বলে উঠেছে। রাজা রঘু বলছেন, জানিস আমি এই জানি, আমি সেই জানি, আমি অমুক জানি, তমুক জানি, এই করতে পারি, সেই করতে পারি। যখন বলতে শুরু করেছেন তখন তিনি বললেন, আচ্ছা আপনি যারা অনেক জানেন,
এমন নিতান্ত জানো ভাই, তুমি নিতান্ত জানো ভাই। আরে হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল আরে হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল আর সে জানা কেবল আরে হরি নাম মনি হৃদয়ে না ধরিয়া, হরি নাম মনি হৃদয়ে না ধরিয়া, বিভূষা ভূষে চোগা, বিভূষা ভূষে চোগা। তোমার উর্ধপূর্ণ তিলক নাই, গোলাতে মালা নাই, কিছুই নাই, আর তুমি যাচ্ছ কপিল ভগবানের কাছে, তিনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য, তিনার কাছে তত্ত্ব জ্ঞান আনার জন্য। তুমি কি ভূষণ গায়ের মধ্যে পড়েছ? আরে হরি নাম মনে হৃদয়ে না ধরিয়া, হরি নাম মনে হৃদয়ে না ধরিয়া, ভূষা ভূষে চোগা, ভূষা ভূষে চোগা। সোনার উপায় পুরা শরীর পরিপূর্ণ, সোনার উপাতে জড়িয়া থাকিলে, সোনার উপাতে জড়িয়া থাকিলে, জমে কি ছাড়িবে তা, জমে কি ছাড়িবে তা। যত বড়ি বড়ি সুদা গায়ে দেন না কেন জমে ছাড়বে না, কিন্তু তুলসীর মালায় একটা গলায় দিলে জমের বাপও তোমার কাছে আসবে না। তাই বলছেন সোনার রূপা দিয়া জড়িয়া থাকিলে, সোনার রূপা দিয়া জড়িয়া থাকিলে, জমে কি ছাড়িবে তা, জমে কি ছাড়িবে তা। আবার ঘোড়ায় দুলায় চড়িয়া ফিরিছ, দুলায় ঘোড়ায় চড়িয়া ফিরিছ, দুলা না পশিবে পায়, দুলা না পশিবে পায়। জানো না পবন ছাড়িবে যখন, জানো না পবন ছাড়িবে যখন তোমার প্রাণবায়ু চলে যাবে তখন কি হবে? এখন তো ঘোড়ায় আর দুলায় চড়তেছ, পায়ের মধ্যে মাটিটা দিচ্ছ না। ওরে জানো না পবন ছাড়িবে যখন, জানো না পবন ছাড়িবে যখন, ভূমিতে লুটাবে কার, ভূমিতে লুটাবে কার, রাজন ভূমিতে লুটাবে কার, ভূমিতে লুটাবে কার। সুতরাং তুমি যতই লাখ লাখ জ্ঞান জানো না কেন, হরি না জানিলে সব বৃথা। এই কথা শুনে রাজা রুহু তখন লাফ দিয়ে নেমে যায়, দাঁড়াও দাঁড়াও, পালকি নিচে নামাও। আপনি কে? আপনাকে দেখতে তো জ্বরের মতন, আপনি কি কপিল ভগবান? আমাকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে এসেছেন? দেখেন আপনি এই তত্ত্ব কোথার থেকে জানলেন? এত জ্ঞানের সাগর আপনি, এত জ্ঞানের সমুদ্র, আপনি কৃপা করে আমাকে পরিচয় দিন। কি আপনার শরীরের আলোটা কি যজ্ঞসূত্র বলে মনে হচ্ছে? কি আপনি কি ব্রাহ্মণ? কারণ ইনি তো ধুলায় দূষণিত হতে হতে শরীরের যজ্ঞসূত্রটা এত কালো হয়েছে, দেখা যায় না ভালোভাবে। সর্বনাশ! আমি মহাদেবের ত্রিশূলকেও ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণের অপমানকে যত ভয় পাই। আপনি আমার অপরাধ ক্ষমা করুন। দেখেন একটা জিনিসের মধ্যে ফিরে চলে আসলো, নির্বেদ উপস্থিত হয়ে গেল, উভয়ের মধ্যে বসলেন। দেখেন রাজন, তুমি আমাকে বললে মারবে কাটবে, আমি নিরু, আমি
রুগী, আমি কিশোর দেহ ইত্যাদি, তুমি যা কিছু বলছো না কেন এত তবে রাগ করে নাই, কারণ এইগুলো শরীরের ধর্ম। শরীরের ধর্ম, শরীর মোটা হইতে পারে, শরীর রুগ্ন হইতে পারে, শরীরে বিভিন্ন রোগ ব্যাধি থাকতে পারে। সুতরাং তুমি মারবে পিটবে, এটাও শরীরের ধর্ম। শরীরকে মারা যায়, শরীরকে পিটা যায়, শরীরকে কাটা যায়, কিন্তু আত্মাকে তো কিছু করা যায় না। সুতরাং আত্মাকে, তুমি তো আমার আত্মাকে কিছু করতে পারবে না। বলে আত্মা বলে আত্মাকে আমি বলা হয়েছে, শরীরকে আমি বলা হয় নাই। শরীরটাকে আমি বলা হয় না, আমি শব্দের অর্থ হলো আত্মা। কেমন করে? আচ্ছা মনে করেন আমি যদি শরীরকে দুঃখ দিই, আত্মা দুঃখ পাবে না? বুঝলেন না? আত্মা তো এমন এক জিনিস, একে জলে ভিজানো যায় না, অগ্নিতে পুরানো যায় না, রুদ্রে শুকানো যায় না। তুমি অস্ত্র দিয়ে কাটবে কেমন করে আত্মাকে? না না, আমি এটা বুঝতে পারলাম না আপনার কাছে, আপনি আমাকে বুঝিয়ে বলুন এই আত্মজ্ঞানের কথা। ঠিক আছে, তোমাকে বুঝিয়ে বলবো, বসো। দেখো, রাজা বলছেন না, আমি যেটা বুঝেছি সেটা যে আপনাকে বলি। বলো তুমি আমি কি বুঝেছো? বলে দেখেন, মনে করেন একটা উনুন, ঠিক আছে, উনুনের মধ্যে আমি আগুন দিলাম। আগুন দেওয়ার পর আগুন যখন ধাওয়া দেওয়ার পরে জ্বলে উঠলো, আগুনটা ভালো করে, উনুনটা জ্বললো, আগুনটা ধরলো, লাকড়ি দিলাম, তারপরে একটা হাঁড়ি বসালাম। হাঁড়ি বসানোর পরে হাঁড়ির মধ্যে জল দিলাম। জলটা যখন গরম হলো তখন আমি চাউলটা দিলাম। চাউলটা দেওয়ার পরে কি হয়? চাউলটা ফুটে ভাত হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে 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 এই যে আত্মা, আত্মাটা তো আমাদের দেহের ভিতরে আছে। চাউলের মধ্যে কিন্তু আমরা আগুন দিচ্ছি না, আগুন লাগতেছে না, আগুন লাগতেছে হাঁড়ির তলায়। আগুনে হাঁড়ি গরম হচ্ছে, হাঁড়ির গরমে জল গরম হচ্ছে, জলের গরমে অন্নটাকে ভাত হচ্ছে, চাউলটা ভাত হচ্ছে। তাহলে আত্মা যে আমাদের দেহের ভিতরে আছে, তো আমরা যদি বাইরে থেকে তাকে তাপ দেই, কাটি, মারি, পিটি, তাহলে আত্মা কেন দুঃখ পাবে না? আত্মা কেন বিক্রিয়া হবে না, ক্রিয়া হবে না? এই জায়গাটা তো আমি বুঝতে পারলাম। এই জন্য আত্মা, আমি দেহকে আমি বলে মনে করি। বললেন যে দেখো, ওখানে যদি চাউলের বদলা আমি যদি একটা পাথর দিয়ে দিই, তিনি বললেন যে আমি যদি চাউলের বদলে কয়টা পাথর ওখানে ফেলে দিই হাড়ির মধ্যে, তো পাথর কি সিদ্ধ হয়ে যাবে নি, গলে যাবে নি? না তো। দেখো, তোমার বুঝার ভুলটা এইরকম। তুমি আত্মাটাকে চাউলের মতন মনে করেছো, এই যে আসলে তো আত্মা চাউলের মতো নয়। তোমার বুঝার ভুলটা এইখানে। এইবার বসে গেলেন, এবার বুঝতে পারলেন। বুঝার পরে তিনি একের পর এক হরিকথা শুরু হয়ে গেল, সত্যতা শুরু হয়ে গেল। এইভাবে সৎকথা সৎসঙ্গ উভয়ের মধ্যে চলতে 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 ওই মনের মধ্যে ওই স্থানে 6 মাস 6 মাস হরিকথা হয়েছে। তিনি আর বলেছেন, কপিল ভগবানের কাছে গিয়ে আর আমার জ্ঞান নিতে হবে না, আপনি আমার শ্রী গুরুদেব, আপনি আমাকে মন্ত্র দীক্ষা দিন, আপনি আমাকে সাধন ভজনের রাস্তা দেখিয়ে দিন। চিন্তা করেন সৎসঙ্গ কাকে বলে। এইভাবে তিনি সৎসঙ্গ করতে করতে 6 মাস অতিবাহিত হলো। তিনি ভরত মহারাজের কাছ থেকে মন্ত্র নিলেন। মন্ত্র নিয়ে তিনি সাধন ভজন পদ্ধতি আদি যত কিছু আছে সমস্ত কিছু শিখলেন। শিকার পরে বুঝতে পারলেন যে এই সংসার একেবারেই অনিত্য। শ্বাস ও শ্বাস পরিহরি ভজন ভৃতা শ্বাস না কই, না জানে ইহা শ্বাস কি ভগবান ইহা না হই। আমাদের কর্তব্য প্রত্যেক শ্বাসে শ্বাসে ভগবানের নাম উচ্চারণ করা। কিন্তু সাধারণত হরিনাম করতে পারি না, সময়ের অভাব, কাজকর্ম করতে হয়। ভগবান বললেন সংসারে তুমি 23 ঘন্টা সময় খাও, 24 ঘন্টা দিন দেখতো, তো 23 ঘন্টা তুমি সংসারে খাটো, অসুবিধা নেই। আর 1 ঘন্টা সময় শুধু আমাকে দাও, ভগবান বললেন। 1 ঘন্টা সময় যদি কেউ এরকম এক আসনে বসে হরিনাম করতে পারে, তার 27,000 বার হরিনাম হয়ে যাবে। ষোলমালা 1 ঘন্টা সময় লাগে ষোলমালা করতে, 27,000 বার হরিনাম হয়ে যাবে। তো একজন মানুষ, একজন সুস্থ মানুষ দিন রাত 24 ঘন্টায় মাত্র 21,600 বার শ্বাস গ্রহণ করে। এই যে ডাক্তারবাবু বসে আছেন বলতে পারবেন, 21,600 বার একজন লোক শ্বাস গ্রহণ করে। এই যে
বা শ্বাস ত্যাগ করে। আর আপনি যদি 1 ঘন্টা সময় বসে মালা জপ শুনলো, মালা সাথে সাথে হরিনাম হয়ে গেল, তো শ্বাসে শ্বাসের থেকে বেশি হয়ে যাচ্ছে, শ্বাসে শ্বাসের থেকে হরিনাম আপনার বেশি হয়ে যাচ্ছে। এই জন্য ষোলমালার নিয়ম অনেকে করে থাকেন যে আমার শ্বাসে শ্বাসে ভগবানের নাম করতেছি, তাহলে তার চিন্তাই নেই ভগবান আমাকে উদ্ধার করবেন। তো এইভাবে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত দিলেন। শাস্ত্রের সিদ্ধান্ত যখন পেলেন, রাজা রঘু তখন তিনার কাছে দীক্ষা মন্ত্র নিয়ে সাধন ভোজন করলেন। তিনার মনে হলো যে আর আমি রাজ্যে কি আর রাজকার্য করব না, রাজকার্য ত্যাগ করে আমি করঙ্গ কপিল নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে গিয়ে রাধারানীর ভজন করব। দেখে সাধুগুরু বৈষ্ণবের মহিমা সংগঠন। করঙ্গ কপিল লইয়া ছিড়া খাতা গায়ে দিয়া, করঙ্গ কপিল লইয়া ছিড়া খাতা গায়ে দিয়া, দিয়া দিব সকল বিষয়, দিয়া দিব সকল বিষয়, কৃষ্ণের অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে, কৃষ্ণের অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে হবে, যাইয়া করিব নিজাল, যাইয়া করিব নিজাল, হরি কবে মোর হই বেসুরি, হরি হরি কবে মোর হই বেসুরি, শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে, শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া, প্রেমাবেশে আনন্দিত হইয়া, বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি, বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি, কৃষ্ণ বলে বেকা দিয়া, কৃষ্ণ বলে বেড়া বকা দিয়া, আমি কৃষ্ণ বলে বেড়া বকা দিয়া, আমি কৃষ্ণ বলে বেড়া বকা দিয়া, দেখিব সংকেত স্থান জোড়াইব তাপিত প্রাণ, দেখিব সংকেত স্থান জোড়াইব তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিবে, গড়াগড়ি দিবে, কাহারা কা প্রাণেশ্বরী কাহাগিরি বড়ধারী, কাহারা প্রাণেশ্বরী কাহাগিরি বড়ধারী, কাহানাথ বলিয়া ডাকিব, বলিয়া ডাকিব, মাধবী কুঞ্জের পরি
সুখে বসে সুখ সারি সুখ বসে সুখ সারি গাইবে কো রাধা কৃষ্ণ গাইবে কো রাধা কৃষ্ণ তরু মূলে বসি তাহা শুনে জোড়ারি বহিহা শুনে জোড়াই কবে সুখে গুয়াইব দিব কবে সুখে গুয়াইব দিব কবে সুখে গুয়াইব দিব কবে সুখে গুয়াইব দিব এইভাবে তিনার মনের মধ্যে বাসনা আসলো তাই সৎসঙ্গে স্বর্গবাস সমস্ত বিষয় বাসনা তিনার মন হইতে মুক্ত হয়ে গেল আর তিনি রাজ্যেতে গিয়ে পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি ভগবানের ভজনের জন্য অগ্রসর হয়ে গেলেন বনে গেলেন ভগবানের ভজন করিতে শুরু করলেন এইভাবে রাজা রঘুগণ তারা ভগবান পদপদ্ম লাভ করেছিলেন এবং জড়ভরতের কৃপাতে আজকের পাঠ আমাদের জড়ভরতের চরিত্র উপকার পর্যন্ত ছিল এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম
मरेगा बताने वाला, बिजली को बनाने वाला, वे मारे बनाने वाला, बिजली को बनाने वाला, हरि नाम नहीं, हरि धाम नहीं, हरि नाम नहीं, हरि धाम नहीं, श्री राम नहीं, भगवान कृष्ण कृष्ण करे हरे हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे जय राधे 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 जय राधे 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 हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि भागवत महापुराण की कृष्ण व्यास जी की मुनि के मुनि के महाराज के ऋषिवृंद के गुरुदेव की इष्टदेव की शांतिनाथ के भगवत सप्ताह के ज्ञान द्वितीय दिवस की जय श्री राम निताई गौ